নমস্কার সবাইকে, ফান্ডার মহুয়ার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন সকাল 6টা। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে থেকে শুরু হয়ে গেল অন্য ধরনের লাইফস্টাইল। হ্যাঁ, আজকে থেকে ডোডোর স্কুল ওপেন হয়ে গেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কদিন তো স্কুল ছুটি ছিল, তাই সকালবেলা 10 মিনিট দেরিতে ঘুম থেকে উঠলেও মাথায় সেই চিন্তাটা ছিল না। কিন্তু এখন 10 মিনিট আগে উঠলে ভালো, 10 মিনিট দেরিতে উঠলে সব কাজই এলোমেলো হয়ে যাবে। আমাদের এই নতুন ফ্ল্যাট থেকে ডোডোর আজকে প্রথম স্কুল। এই ফ্ল্যাটে আসার পরে দুদিন স্কুল হয়ে তারপর স্কুলে ছুটি পড়েছিল, কিন্তু আমি নানা রকম কাজের চাপে ওকে আর স্কুলে পাঠাতে পারিনি। তাই গরমের ছুটির পরে এই আজকে স্কুল খুললো, তাই আজকে থেকে ও নতুন বাড়ি থেকে স্কুলে যাবে। এতদিন তো ভাড়া বাড়িতে ছিলাম, তাই স্কুল যাওয়ার আগে রুটিনটাও অন্যরকম ছিল। আর এখানে স্কুল খোলার প্রায় 1 সপ্তাহ আগের থেকেই আমি প্ল্যানিং করেই রাখছিলাম যে এইখানে স্কুল যাওয়ার আগে রুটিনটা কিরকম হবে। তো সমস্ত কিছু প্ল্যান করেই রেখেছি, সেই মতোই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একটু আগেই উঠেছি। তো এখানে হচ্ছে ডোডো খেয়ে যাবে, একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এখানেও স্নানের গরম জল। আজকে একটু বৃষ্টি পড়ছে তো বাইরে, তাই একটু গরম জল বসিয়েছি। আর আজকে টিফিনে ওকে একটু ম্যাগি বানিয়ে দেবো। অনেক দিন পরে ম্যাগি খেতে চেয়েছে আমার কাছে। আমি সচরাচর ওকে ম্যাগি করে দিই না, মানে একদমই ম্যাগিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। গতকাল রাতে বলেই রেখেছিল যে মাম্মা অনেকদিন তো ম্যাগি খাই না, আজকে কি একটু বানিয়ে দেবে? তো ওই জন্যই আজকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, আর ওকে নিচেও ছেড়েও দিয়ে আসলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল তো তাই ছাতাটা নিয়ে গেছিলাম। একদিকে খুব ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানলাটা খুলে দেখছি যে বৃষ্টি পড়ছে, কিন্তু আবার যারা সকালবেলায় ধরুন কাজে যায় বা স্কুলে যায় তাদের জন্য আবার একটু অসুবিধাই বলে আমার মনে হয় সকালের বৃষ্টিটা। তো যাই হোক, এখন আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু আজকে মঙ্গলবার আর আমি তো নিরামিষ খাই। তো ডোডোকে যেহেতু ম্যাগি করে দিয়েছি পেঁয়াজ দিয়ে, তাই আমি এখন গ্যাস আর যে কটা বাসন ছিল সমস্ত কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমার বাড়িতে সপ্তাহে 3 দিন নিরামিষ খাই, সোমবার, মঙ্গলবার আর শনিবার। তাই আমি এই নিরামিষটা না খুব একটু নিয়ম নিষ্ঠা করেই করি। ঘরে যেহেতু আমার ঠাকুর আছে, তাই আপনারা বলতেই পারেন আমি খুবই মানি। আমি নিরামিষ আমিষ এই ব্যাপারটা খুবই মেনটেন করে চলি। তাই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর আমার নিরামিষ রান্না বসাবো। বেশ অনেক দিন ধরেই একটু কচুরি খেতে ইচ্ছা করছিল। তো আজকে যেহেতু মঙ্গলবারে তো আমি বাইরের কোনো খাবার খাই না, তা অজয় দেখলাম মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসছে গরম গরম। একমাত্র মিষ্টির দোকানের খাবারগুলো নিরামিষ দিনে খাওয়া যায়। সেই ঠাকুমার যখন বাৎসরিক কাজ হয়েছিল তখন বাগবাজারে গিয়ে একবার এরকম গরম গরম কচুরি খেয়েছিলাম। আর আজকে অনেক দিন পর খাচ্ছি, আর তার সঙ্গে ক্ষীরের গজা নিয়ে এসেছিল। তো অজয়কে খেতে দিয়ে দিলাম, ও বললো তুমিও খেয়ে নাও, নাহলে কচুরিটা ঠান্ডা হয়ে যাবে। তাই দুজন মিলে একসাথে বসে গরম গরম কচুরি আর তরকারিটা খেয়ে নিলাম। সকালে চা খাবো বলে বিস্কিটটা বার করেছিলাম, কিন্তু আর খাওয়া হয়নি। আজকে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে চা খেয়েছি। ও দাঁড়ান, বিস্কুটটা ঢালবো, একটা কৌটো নিয়ে আসি। তো আমি আমার এই ঘরের যে ওয়ার্ড্রোবটা, মানে এই পাশের যে আরেকটা ঘর আছে, সেই ঘরের এই ওয়ার্ড্রোবের মধ্যে আমি সমস্ত জিনিস রাখি, মানে গিফট পাওয়া, ডোডোর বার্থডেতে বলুন বা ধরুন এই গৃহপ্রবেশে যে সমস্ত গিফট পেয়েছি, এছাড়া সমস্ত গিফট আমি এই জায়গাটা রেখেছি। আমার খুব সুবিধা হয় বার করতে। তো অনেক রকম কৌটো আছে। এই কৌটোগুলো আমাকে গৃহপ্রবেশে আমার বোন দিয়েছিল, খুব সুন্দর কিউট দেখতে, ছোট ছোট। কয়েকটা কাজে লাগিয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি। হঠাৎ চোখে পড়লো কত স্টিলের গ্লাস রয়েছে, তাই ভাবলাম ডোডোর জন্য একটা জল খাওয়ার সবসময়ের গ্লাস নেওয়াই। অনেক গ্লাস দেখুন, এই সমস্ত কিছু ডোডো জন্মদিনে পেয়েছিল, তো রেখেই দিয়েছি। তো তার মধ্যে এইটা বাছলাম, দেখুন কি সুন্দর দেখতে, ঘটের মতন। এইটাই নামাবো, দেখতে ভালোও লাগছে। আর এই কড়াইটা আমাকে গৃহপ্রবেশে আমার একটা কাকি দিয়েছে। এটাকে এখন আমি আশ করিনি, ভেবেছি এটাতে আগে ঠাকুরের জন্য কিছু বানাবো। আমি একটা ইন্ডাকশনও পেয়েছি, আমার পিসি দিয়েছে, তো ওটাতে বানিয়ে তারপর এটাকে আমি আমিষে মানে কাজে লাগাবো। আর এই ছোট্ট ছোট্ট কি সুন্দর প্লেটগুলো, আর এইটা আমার বড় মা দিয়েছিল গৃহপ্রবেশ। আমি আর আলাদা করে গৃহপ্রবেশের ওই গিফটের আর আনবক্সিং ভিডিও বানাইনি, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলোই পেয়েছি, তো এগুলো এখন রেখে দেবো, মানে সমস্ত কিছু তো একসাথে কাজে লাগাবো না। আর আমার এই ওয়ার্ড্রবের ওই উপরের যে কম্পার্টমেন্টটা দেখছেন, ওখানে আমি শীতের জিনিস রাখি, আর এই নিচে আমার দরকারি কিছু টুকিটাকি জিনিসপত্র থাকে। তো চলুন এখন এবার রান্নাঘরের কাজে যাওয়া যাক। একটু গরম জল বসিয়ে দিলাম, আজকে একটু সোয়াবিন রান্না করব। তাই গরম জলে একটু নুন দিয়ে সোয়াবিনটা খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে বাদবাকি ঘরের কাজ সারতে থাকবো। সোয়াবিনটা একটু বেশিক্ষণ ভেজানো থাকলে নরম থাকে। তো এটা বসানো থাক, এবার আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই জন্য ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। বৃষ্টির সাথে সাথে যেহেতু আবার হাওয়াও দিচ্ছে, তাই ঘরে না জলের ঝাপটা চলে আসে, তো সেই জন্য দরজা জানলা বন্ধ করে রেখেছি। এখন বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো। বিছানায় তো রাত্রির বেলা অনেক এক্সট্রা জিনিস থাকে, যেমন ধরুন বালিশ, গায়ে দেওয়ার চাদর, তো সেগুলো সকালবেলা আমি আর বিছানায় রাখি। কেমন যেন
লাগে না বিছানার মধ্যে একগাদা জিনিস থাকলে, তাই এগুলো কি করি প্রত্যেকদিন সকালবেলা ঢুকিয়ে রেখে দিই, আবার রাতে যখন লাগে তখন বার করি। বিছানাটা বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে দেখতে ভালো লাগে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে বলে একটুখানি ঘরের দরজা জানলাগুলো খুলে দিই, অন্ধকার অন্ধকার একটা কেমন লাগছে। আর এই দেখুন একটা জিনিস খুঁজে পেয়েছি, ওই যে গিফটের জায়গাটা খুলতে গিয়ে তখন অজয় এই জিনিসটা টিচার্স ডেতে গিফট পেয়েছিল। দেখুন কত পুরোনো দিনের জিনিস, একসময় প্রত্যেকটা মানুষের ঘরে মনে এই জিনিসগুলো লাগানো থাকতো, আমার ঘরেও ছিল, আমি অজয়কেও বিয়ের আগে গিফট করেছিলাম। তো এখন এটা পেলাম, তাই ভাবলাম এইখানে সোফার ওপরে লাগিয়ে দিবে, সেই জানলাটা দিয়ে যখন হাওয়া আসবে বাজবে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো না ভীষণ জড়িয়ে যায়, একটু জোরে হাওয়া দিলে একটু নড়াচড়া হলে জড়িয়ে যায়, তখন খুলতে প্রচন্ড অসুবিধা হয়। তো এখন লাগানো থাকুক, এখন আমি চটপট করে রান্নাটা সেরে নেব। একদিন তো তিনজনে মিলে একসাথেই খেয়েছি, কিন্তু এখন থেকে আর দুপুরবেলা সেইটা হবে না। কিন্তু আমরা অনেক সময় কি করি জানেন তো, আমরা ওই ডোডোর জন্য বসেই থাকি। ওর সকালবেলা 8টার সময় ধরুন বাস চলে আসে, আর ওর বাড়ি আসতে আসতে 4টে বাজে, মানে 3:15 তোর স্কুল ছুটি হয়ে যায়, আর বাড়ি ঢুকতে ঢুকতে 4টে। তো একা একা না খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, অজয়ের যখন কাজ থাকে ওকে দিয়ে দিই, আমি বসে থাকি। আমি ডোডো আসলে আমি আর ডোডো একসাথে খাই। হ্যাঁ, এখন ধরুন খুব এমার্জেন্সি কোথাও বেরানোর আছে তখন খেয়ে নিলাম। আর ডোডো না প্রত্যেকদিন এসে স্কুল থেকে এসে খেতে চায় না। ওদের স্কুলের লাঞ্চ ব্রেকটা দেয় ওই 1টা নাগাদ। এবার আমি যেহেতু একটু ভারী টিফিনই করে দিই ওকে, তো 1টার সময় একটা বাচ্চা মানুষ খেয়ে এসে তখন না আর খেতে চায় না, ধরুন একটু হালকা ফুলকা কিছু খেলো। তো যাই হোক, এখন ওইদিকে তো সমস্ত কিছু রান্নার গুছিয়ে নিয়েছি, এখন এখানে চট করে মশলাটা করে নেব। আর এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি। আজকে একটু সোয়াবিনটা অন্য পদ্ধতিতে বানাবো। আমি সোয়াবিনটার মধ্যে ওই যে মশলা করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওই পেস্টটা না একটু সোয়াবিনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নিত্য নতুন রান্না ট্রাই করতেও বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে নিত্য নতুন রান্না ট্রাই করতে। একঘেয়েমি রান্না খেতেও তো একটা কেমন লাগে। তো একটু কাজু বাদাম আর একটু চারমগজও বেটেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলু দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দেবো। বলুন, রান্না তো প্রায় শেষ, এখন চটপট করে রান্নাঘরের কাজগুলো পুরো গুছিয়ে নেব। আর ওই দেখুন ডোডোর স্কুলের বাসও এসে গেছে। একটু এসে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখি বাস ঢুকে গেছে। তো এখন আর নিচে যাব না, সকালে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকি, ও বাসে করে উঠে যায়, তারপরে আমি ঘরে আসি। তো এখনো নিজেই চলে আসবে, চলুন সিঁড়ির কাছে একবার যাই, গিয়ে দাঁড়াই। ওই যে চলেও এসেছে, নিচেই তো ঠাম্মির ঘর। স্কুল যাওয়ার সময় ঠাম্মির সঙ্গে দেখা করে যায়, আবার আসার সময় ঠাম্মির সঙ্গে একবার আওয়াজ দিয়ে তারপরে উপরে আসে। চলুন এখন আর কথা বাড়াবো না, চটপট করে খেয়ে নেবো, ওদের দুজনকে দিয়ে দিয়েছি। মা আবার আজকে অজয় আর ডোডোর জন্য মাছের ঝোল পাঠিয়েছে, তো ওইটাই ডাইনিং টেবিলে রেখে দিয়েছে, এই সাইডটা আর আনেনি, কারণ আমার তো নিরামিষ রান্না রয়েছে এই পাশে। আমি নিচে বসেই এখন খেয়ে নেবো চটপট করে। সকালে বিস্কিট ঢালার জন্য যে কৌটোটা ধুয়ে দিয়েছিলাম তখন বার করলাম, তো তখন আর বিস্কিট ঢালা হয়নি, কারণ কৌটোটা শুকায়নি। আজকে তো বাইরে সেরম রোদ নেই, বৃষ্টি পড়ছে অনবরত, তাই এখন কৌটোটাকে ভালো করে মুছে বিস্কিটগুলোকে সমস্ত ঢেলে রাখলাম। এই দিকের কাজ তো সমস্ত শেষ হলো, এখন হাতের কাছে আর একটাই কাজ আছে, সেগুলো হচ্ছে এই কাঁচা লঙ্কাগুলোকে একটু পরিষ্কার করে রেখে দেবো। কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলে অনেকদিন ভালো থাকে, আর টিস্যু পেপারে করে রাখতে পারলে তো আরোই ভালো, কিন্তু এখন আমার হাতের কাছে টিস্যু পেপার নেই, তাই এরম ভাবেই রেখে দেবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।